আল্লাহ তাদের ফরিয়াদগুলো আপনি কবুল করে নেন। আরে আল্লাহ, এই সমস্ত নেককার বান্দাদেরকে জড়িয়ে করে, মাধ্যম করে, নবীজির উসিলা করে আল্লাহ রহমতের বাড়ি দ্বারা আল্লাহ আমাদের উপরে আল্লাহ বর্ষণ করে দেন। চলতি বছর দেশে গরমের মৌসুম শুরু হতে না হতেই দেশ জুড়ে ব্যাপক আকারে গরমের তীব্রতা লক্ষ্য করা যাচ্ছে। এক কথায় বলতে গেলে এবছর গরমের তীব্রতা এতটাই বেড়েছে যে তা আর সহনীয় পর্যায়ে নেই। তীব্র গরমের ফলে রীতিমতো সারা দেশ জুড়ে হিট অ্যালার্ট জারি করা হয়েছে। এছাড়া ইতিমধ্যেই এই মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় 43 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এই যখন অবস্থা, তখন সারা দেশ জুড়ে মহান আল্লাহ তাআলার কাছে রহমতের বৃষ্টির জন্য দুই হাত তুলে কাঁদছেন হাজার হাজার মুসল্লিরা। খোঁজ নিয়ে জানা গেছে দেশের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ের মসজিদ এবং মাদ্রাসাগুলোতে, এমনকি উন্মুক্ত প্রাঙ্গণে স্থানীয় আলেম ওলামাদের উদ্যোগে মহান আল্লাহ তাআলার কাছে বৃষ্টি প্রার্থনা করে নামাজ আদায় করা হচ্ছে। এ বিষয়ে কথা বলে জানা গেছে, গত 2 সপ্তাহ ধরে গরমের তীব্রতা বাড়ার পর দেশের শীর্ষস্থানীয় আলেম ওলামাদের নির্দেশ ক্রমে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে জেলা এবং উপজেলা পর্যায়ে বৃষ্টির জন্য নামাজ আদায় করা হচ্ছে। এতে সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে খোঁজ খবর নিয়ে জানা গেছে, এসব নামাজে মুসল্লিদের উপচে পড়া ঢল লক্ষ্য করা গেছে। নামাজে অংশগ্রহণ করা মুসল্লিরা জানিয়েছেন, তীব্র গরম থেকে পরিত্রাণ এবং মহান আল্লাহ তাআলার রহমতের বৃষ্টি প্রার্থনা করে তারা মহান আল্লাহ তাআলার দরবারে হাত তুলে চোখের পানি ফেলে দোয়া করছেন। মহান আল্লাহ তাআলা যেন সবার দোয়া কবুল করেন এবং দেশ জুড়ে বৃষ্টি বর্ষণ করে দেন, এমনটাই প্রত্যাশা নামাজে অংশগ্রহণকারী ধর্মপ্রাণ মুসল্লিদের। দর্শক, এমন আলোচিত ভাইরাল খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইবিডি নিউজে। সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না। কথা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।